বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, এটা তো শুধুমাত্র ইটের কথা। ওয়ামিলাতুহাল মিসকুল আযফার, তোমরা দুনিয়াতে বিল্ডিং বানাতে গেলে যে মশলা তৈরি করো, কিয়ামতের ময়দানে জান্নাতের যে বিল্ডিংটা হবে ওইটারও মশলা হবে। আল্লাহ তাআলা মেশক আম্বর দ্বারা এটার মশলা বানাবে। এরপরে বিশ্বনবী বলেন, ওয়া হাসবুহা আল-লু'লু ওয়াল ইয়াকুত। আমার সাহাবীরা, তোমরা বিল্ডিং বানাতে হলে তোমরা এটার সুরকি দাও, ইট দিয়ে সুরকি বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে বিল্ডিং তোমাদের জন্য বানাবেন এটার যে সুরকি হবে, এটার সুরকি হবে লু'লু এবং ইয়াকুত পাথর দ্বারা। পৃথিবীর সবচেয়ে দামি পাথর হলো লু'লু এবং ইয়াকুত পাথর, ঠিক কিনা? আল্লাহ ওইটা দিয়ে আপনার আমার জান্নাতের বিল্ডিং এর সুরকি বানাবেন। এরপরে বিশ্বনবী বলেন, ওয়া তুরবাতুহা জাফরান, তোমরা তো শাহ সিমেন্ট দাও, আছে না নাই? কত রং বেরঙের সিমেন্ট তোমরা দাও। আল্লাহ তোমাদের বিল্ডিং এর সিমেন্ট দিবেন, কিয়ামতের ময়দানে যে বিল্ডিং এর সিমেন্টটা হবে ওইটা হবে জাফরান দ্বারা। আল্লাহ জাফরানের মাধ্যমে তোমাদের বিল্ডিং এর সিমেন্ট বানাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা, কষ্ট হয় কারো? কষ্ট পাচ্ছে কেউ? রাগ করতেছে কেউ? লিল্লাহি তাকবীর। এরপর আমরা বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মাটি সম্পর্কে একটু জানতে চাই। বুখারীর বর্ণনা 3250 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী বলেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার উম্মতেরা, জান্নাতের এক বিঘত মাটির দাম কেমন জানো? আপনাকে আমি যদি জিজ্ঞেস করি, বলেন তো জান্নাতের মাটির দাম কেমন? আমাদের তো আইডিয়া নাই, ঠিক কিনা? ঢাকার মাটির মতো বুঝি দাম। বাংলাদেশে ঢাকার মাটির চাইতে আর তো মনে দামি মাটি নাই কোথাও। জমিন আছে? আছে কোথায়? না না, দুনিয়ার কথা বলতেছি। হ্যাঁ, দুনিয়াতে আমাদের বাংলাদেশে ঢাকারটাই তো সবচেয়ে বেশি দাম জায়গা। হ্যাঁ, এটাই বলছি। আর আল্লাহ তাআলা যে জান্নাতে এক বিঘত জায়গা আপনাকে আমাকে দিবেন, শুধুমাত্র এক বিঘত তো দিবেন না, উদাহরণস্বরূপ এক বিঘত জায়গার দাম নবীজি বলেন, তোমরা পুরা দুনিয়াকে কয়েক হাজার কোটি বার বিক্রি করলেও এক হাত জান্নাতের জায়গার দাম হবে না।